হাই বন্ধুরা, সবাই কেমন আছো? দার্জিলিং পার্ট 5-এ তোমাদের সবাইকে স্বাগত। আর দেখো, এটাই আমাদের লাস্ট দিন ছিল। এই দিনে আমরা দেখো এখানে জুতে ঘুরতে এসেছিলাম, মানে এখানে অনেক ধরনের পশু আমরা দেখেছি, অনেক কিছু দেখেছিলাম, আরও অনেক কিছু ছিল, তবে সবের ভিডিও নিতে পারিনি। তো কিছু কিছু যেগুলো খুব ভালো লেগেছিলো সেইগুলোর ভিডিও নিয়েছি। আর এই দিনে আমরা গেছিলাম নেপালের পশুপতি মার্কেট, আর তারপরে গেছিলাম মিরিক লেক, আর এখান থেকে গেছিলাম আমরা মুর্শিদাবাদ, আর মুর্শিদাবাদ থেকে মায়াপুর, তারপরে পুরো বাড়ি গেছিলাম। তো এই ভিডিওটাতে তোমরা সেই সব কিছুই দেখতে পাবে। তো চলো এক এক করে দেখে নাও। আর এই দেখো রয়্যাল বেঙ্গল টাইগার। আমি শুধু এই বাঘের ভিডিওটাই করেছিলাম, কারণ আমি প্রথমবার মানে নিজের চোখে না বাঘ দেখেছিলাম। এই প্রথম আমার এত ভালো লেগেছিলাম, আমি অনেক সময় দাঁড়িয়ে না এখানে বাঘটা দেখেছিলাম। আর এই যে একটা জিনিস দেখো, ভাল্লুকটা দেখছো? ওখান থেকে কিন্তু আমাদেরকে দেখছে, আর এত সুন্দর লাগছিল এখানে ভাল্লুকটা দেখতে। তো এবার চলো, এবার না আমরা যাব সব কিছু ব্যাগ ট্যাগ প্যাক করে পুরো রেডি হয়ে যা বেরোবো, একেবারে ওই 4টা জায়গা ঘুরে পুরো কালকে সকালে আমরা সবাই বাড়ি চলে যাব। তো চলো যাওয়া যাক। नेपालेर गाछ भारतेर गाछ 10 मिनट। यहाँ पर 10 मिनट बस उतना 10 मिनट उतरेगा। बैगला था रखा बैगला था बैग था 10 मिनट 10 मिनट। हैंड गो তো নেপালের গাছ আর ভারতের গাছের মধ্যিখানে দাঁড়িয়ে একটু ফটো তুলে দেখো আমরা চলে এসেছি নেপালের পশুপতি মার্কেট, মানে নেপালের ভেতরে আবার ঢোকার জন্য। গেটের সামনেই দেখেছো কত পুলিশ দাঁড়িয়ে আছে। এখানে কিন্তু আমাদেরকে সবাইকে গুনতি করে ঢোকাচ্ছিল, মানে অনেক রকমের ছিল, তো সেটা স্যাররা করেছে। আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এবার দেখো আমরা ঢুকে গেছি, আর এর ভেতরটা না অনেক সুন্দর ছিল, খুব সুন্দর ছিল, কিন্তু ভেতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মানে কোনো রাস্তাঘাটে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, দেখো কোনো নোংরা টোংরা নেই, কিন্তু পুরো পরিষ্কার করা, আর মানে দেখতে খুবই সুন্দর লাগছিল। তারপরে আমরা এখানে একটু ফটো সবাই তুলছিলাম। হ্যাঁ ঠিক আছে চাল দিলে তোকে তোকেই যাবে চুপি চুপি যাবে চুপি চুপি পাতা ধরে তুলে নিয়ে চলে না না দেখো গাইস, আমরা নেপালের থেকে একটু পাতা তুললাম। ভিউটা তোমরা একবার দেখো, এখানে না খুব সুন্দর লাগছিল, আর এই জায়গাটা না অনেক সুন্দর লাগছিল। এখানে পুরো জায়গাটা ফাঁকা ছিল না, তাই পুরো ভিউটা একেবারে ভালো করে বোঝা যাচ্ছিলো। আর আমরা না এখানে অনেকটা সময় সবাই মিলে একটু দাঁড়িয়েছিলাম। এই জায়গাটা দেখো একবার, কত সুন্দর লাগছে দেখতে। স্মাইল স্মাইল করো। আমি না একটাই উঠা পালছি, আমি আর দাঁড়াবো না, একবারে সোজা একটু পিছনেটা ভিডিও। আরে আমরা যত তাড়াতাড়ি যেতে পারবো। এই নতুন ইউটিউবার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন
মেয়েটা খুব কাজ করছে। আমরা এখন নেপালে পশুপতি মার্কেটে রয়েছি। আর দেখতেই পাচ্ছেন সুন্দর এই পাইন ট্রি লাইন, দেখতেই পাচ্ছেন ট্রি লাইন। হ্যাঁ, এ মৌমিতা এর সঙ্গে আড়ি হয়েছে, আর তবুও খুব কষ্ট করে এসছে। আর ওদিকে কারা দাঁড়িয়েছে, এরা আলো এটা লেগ লো বলে জিওগ্রাফি কে দিতে বলে, এর থেকে আমাদের ঘরের ধারে খাল বলে খালটা বড় বলছিল। পরবর্তী ভুলে যাচ্ছি। দেখো নয় হোগলা নয়, ঠিক আছে? দেখো এর থেকে দুর্গা চুরি থেকে নিয়ে যান স্যার, তুলে জলে পিকে দিই। কর্ণদের পুকুর নয়, মাছ চাষ করে। এইবার দেখো রে বাবু, সে তো আমার সামনে চলে আসছে। দেখো এরা হচ্ছে সব ডেঞ্জারাস বন্ধু, সব ওই লেকের সামনে যাচ্ছে, লেকের সামনে যাচ্ছে। আর এই ঘোড়া, এ হচ্ছে মাস্টার মাইন্ড। এরা সব হচ্ছে না না ডেঞ্জারাস ডেঞ্জারাস। এবার ঘোড়া দেখবো, চলো। ज्यादा लेक है और यहाँ पर बहुत से लोग है। आई घोड़ा আমার চোখের সামনে, মাই গড কি সুন্দর লাগছে কিন্তু দেখতে। হ্যাঁ, চকলেট খাবে তুমি? চকলেট কিনেছি আমি, খাবে? ও হ্যালো হ্যালো, হাই হাই, আরেকবার হ্যান্ডশেক করো। ও আমাকে দাঁড়া, আমি সিঙ্গেল ধরবো। তো লেকটা দেখো, চারিপাশ না কত সুন্দর লাগছে। আর এই দেখো লেকের মধ্যে না কয়েকটা বোর্ডও চড়ছে, মানে লোকজন চড়ছে কিন্তু এখানে। আর আমরা এবার ওই পাশটা একটু ঘুরে সবাই যাব না একটা মন্দিরে। তো একটু ভিডিওর খেয়াল মিরিকের কাছে গিয়ে হ্যাঁ হ্যাঁ, এই ঝুট খেলে কিন্তু দেখো এখানে আমরা হরেন মুভি তৈরি করব। হ্যাঁ স্যার, এদিকে এখানে ক্লোজ আছে। ওই সহেলিকে একটু ধরে। প্রথম আমার টিমকে কিন্তু প্রথম দিন থেকে যখনই পাচ্ছি আমি লোকেশন দেওয়ার চেষ্টা করছি। এই যে লোকেশনটা যাচ্ছে, 10 সেকেন্ডের টাইমিং সেট করা আছে। হাঁপিয়ে গেছি আমরা সবাই। এখন সে কোন একটা মন্দিরে যাচ্ছি, ঠাকুরটাকে তো এখনো দেখিনি, তার জন্য নামটা জানি না। আমি আর মমিতা ভালো রাস্তায় আসতে ভালো যেতে পারি। সবাই একটু বলে দাও কেমন হাঁপিয়ে গেছো? প্রচুর হাঁপিয়েছে। আচ্ছা চলো বাবা, এখানে মনে হচ্ছে হাজার হাজার ধাপ। কবে তুলতে পারবে তুই?
टिकटा ले ले और टिक जो मन भाई पर रही यहाँ दाम भैया अस्य दिने आरम्भ सत्यतमे सत्यत्रेतादो अपरान्ते कलियुगे स प्रथम शरणे भारतवर्षे वर्तखण्डे जम्बूद्वीपे आर्यवर्तान्तर्गते दार्जिलिंग मंडलांतर्गत मिरिक नाम्ने नगरस्य निकटे मिरिक स्वामिन्दु भगवती चरणे पुण्य भूमो बोधोत्तरे शशि सहस्रनाम मध्ये पिंगल नाम संवत्सरे स्त्री सूर्य दक्षिणायने चंद्र उत्तरायणे सौरमाडेन आश्विन मासे चांद्रमाडेन आश्विन। তো দেখো এবার আমরা মিরিক লেক থেকে বেরিয়ে আমাদের গাড়িতে উঠে পড়েছি। এবার আমাদেরকে দেখো টিফিন দিয়ে দিয়েছে, রুটি কলা ডিম। আর কলা ডিম তো আমার অতটা পছন্দ না, তাই আমি রুটিটা একটুখানি খেয়েছিলাম, আর ডিমটা তো দিয়ে দিয়েছিলাম, আর কলাটা আমার একদম খেতে ভালো লাগছিল না সেই সময়, তাই খাইনি। আর এবার আমরা যাব সোজা একেবারে শিলিগুড়ি আমাদের বাসে। তো বাসে করে তারপরে যাব মুর্শিদাবাদ, আর ওখান থেকে যাব মায়াপুর। তো চলো যাওয়া যাক। আমরা দেখো অনেকটা জার্নির পর সবাই চলে এসেছি মুর্শিদাবাদ। আর মুর্শিদাবাদে এসেই না সঙ্গে সঙ্গে আমরা সবাই মানে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, স্নান টান করে একেবারে ভালো জামা কাপড় আবার পরে নিয়েছিলাম, কারণ সেটা অনেক সময় পরে আমরা বাসে গাড়িতে ছিলাম। তাই সবাই দেখো যে যার মতো একটু সুন্দর করে স্নান টান করে নিয়েছিল, আর আমিও। তো এবার আমরা পুরো মুর্শিদাবাদের এই হাজারদুয়ারি টুয়ারি এগুলো একটু ঘুরবো, ঘুরে মানে দুপুরে খাওয়া দাওয়া করে আবার আমরা যাব সন্ধ্যায় মায়াপুর। দেখো এটা হচ্ছে মুর্শিদাবাদের দুর্গাপুজোর প্যান্ডেল, এখানে দুর্গাপুজো হবে, তাই প্যান্ডেলটা দেখেছো কত সুন্দর করে করেছে। এটা হচ্ছে মুর্শিদাবাদের। আর সামনেই দেখো একটা ছোট ছোট অনেকগুলো মন্দির আছে, এই দেখো দেখেছো অনেকগুলো শিব ঠাকুরের মন্দির, তারপর ওদিকে একটা মন্দির আছে। তো এইটা হচ্ছে বজরংবলীর মন্দির, আর এই যে একটা আছে এটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির। তো আমরা মন্দির টন্দির ঘুরে এবার দেখো হাজারদুয়ারির ভিতরে চলে এসেছি মুর্শিদাবাদে। আর এই জায়গাটাও খুব সুন্দর, আর এটা না আমার চেনা জায়গা, কারণ এখানে আমি আগে আরেকবার এসেছিলাম। তো তখন এসেছিলাম তখন বাবার সাথে এসেছিলাম, আর এখন এসেছি স্কুলের মানে বন্ধুদের সাথে স্যারদের সাথে স্কুলের ট্যুরে। এই জায়গাটা কিন্তু আমার চেনা, আর এই জায়গাটা আমি পুরোটা ঘুরেও ছিলাম সুন্দর, এর ঘরটার ভেতরে আমি ঢুকেও ছিলাম, তাই এই জায়গাটা আমার অচেনা নয়, চেনা জায়গা। মুর্শিদাবাদ থেকে সমস্ত জায়গায় ঘোরাফেরা করার পর আমরা চলে এসেছি মায়াপুরে। আর মায়াপুরে আসা মানে মনটা একটু মানে একটু অন্যরকমই হয়ে যায়, সবাই সেটা জানে। তো দেখো মন্দিরের চূড়া এখান থেকে দেখা যাচ্ছে। তো দেখো দার্জিলিংয়ের শেষ দিন ছিল, এখানেই আমাদের পুরো সব কিছু ঘুরে টুরে। আর মন্দিরের ভিতর তো ঢোকা যাবে না, তোমরা সবাই জানো, ওখানে ফোন অ্যালাও নেই। তো ওখানে আর কিছু দেখাতে পারিনি, বাইরেটা তোমাদের দেখিয়েছিলাম। তো এখন দেখো আমরা চলে এসেছি বাড়ি, আর বাবা আমাকে আনতে এসেছিলো। তো বাবা ব্যাগটা নিয়ে নিয়েছে, বাবা আগে আগে যাচ্ছে, আমি পিছনে পিছনে। তো আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।